যাদের মধ্যে অনেক আলেমরা সুপ্রিম কোর্টে কেস দায়। আমি এখানে কথা বলছিলাম, আমার একজন মহব্বতের মানুষ, আপনারা জানেন ভালোবাসার মানুষ, তিনিও সুপ্রিম কোর্টে যাবে বলছে। 10 জন না 12 জন গ্রুপ করেছে, 12 জন আমার সংগঠনের সাথে জড়িত সংগঠন, আমরা জড়িত তাহলে সবাই কম বেশি আইনটাকেও দিতে হবে, এদিকে প্রতিবাদ ছেড়ে দিতে হবে না। পাঞ্জাবি শিখদের মতো ধরে থাকতে হবে, একটা নিয়ে তারা এসে হাজির। আর এটা মাথায় রাখবেন, আমাদেরকে যদি ট্র্যাক্টর দিয়ে বেরোতে হয় বেরোতে হবে, আমরাও করবো। এই দাদা হলে চল যার যার রাজ্যটা, যে যার রাজ্যের মানুষ, সেই দিকটা যদি যে যার যদি কাজ করে দেখবেন টনক লড়বে। আর যে যার সুপ্রিম কোর্টে কেস করা আমার কিছু ওখানে যেতে হবে, এর টাকা খরচা হবে, উকিলকে দিতে হয়, দিয়ে একটা ফাইল করতে হয়। আর এখান থেকে একটা হাইকোর্টের উকিল সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষ জানেন না, একটা হাইকোর্টের উকিল ট্রেনের টিকিটটা কেটে দিয়ে আপনি সাথে করে নিয়ে যান। সব ব্যাপারটা আপনি বলতে পারবেন না, তার সাথে ওখানকার উকিলের সঙ্গে আলোচনা করতে গেলে এই সিস্টেমে যদি আমরা এগোই, ইনশাআল্লাহ 1 বছর 2 বছর ধরে এইভাবে আমরা লেগে থাকতে পারি। কাজকর্মের মধ্যেও একটু যদি আমরা লেগে থাকি, আল্লাহ পাকের ইচ্ছা আমাদের মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ঈদগাহর জায়গা, আজকে খানকার জায়গা, আজকে মুক্ত হাফেজে আমাদের আশাগুলো যেসব জায়গায় আছে, অনেকে অক্সিজেন আল্লাহ রাস্তায় দিয়েছে, বুলডোজার চলা মুশকিল হয়ে এই আগে কিছু কথা আমি যেটা বললাম, এটা হচ্ছে কি বলেন, ধাওয়া। এগুলোর নাম কি? ধাওয়া। এবারে দোয়া কি হবে? আসেন দোয়া দরকার আছে না? কালকে আমার মেদিনীপুরের মন্দিরে আমি প্রচুর লোকের সমস্যা, আমি যেতে পারি করা হয়েছে। আমার শরীরটা হাত থেকে গিয়ে আর এই কদিন চিল্লাচ্ছি তো পথে এটা মাথায় রাখবেন, মুসলমান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা হলাম কি সংখ্যা। আজ আদিবাসী আর দলিতরা মনে করছে ওদের যাচ্ছে যাক না, আমাদের কোনো অসুবিধা নেই। এর বাদে জি জি এর বাদে বিহারে তো নিয়ে নিয়েছে, ইউপি তো অনেক মহল সাফ করে দিয়েছে, সব বড় বড় গাছ বিক্রি করে দিচ্ছে। কি ওগুলো কাদের? আদিবাসীদের হক না? জোরে বলে ওই খাতগুলোর টাকা যদি সরকার দিয়ে দেয় আদিবাসী দলিতদের, তাহলে তো ওরা ঘরে বাড়ি করে আরো গাছ বিক্রি করার থেকে একটা গাছের দাম আছে, জঙ্গলে গাছগুলোর দাম নেই। ত্রিপুরা, পুরুলিয়া সব আছে। তাহলে ভাই আদিবাসীদেরকেও আমাদের সাথে থাকতে হবে। আপনাদের জন্য আমরা থাকবো, আপনারা আমাদের জন্য থাকবেন। পাঞ্জাবি শিখ যেটা বলছে, খ্রিস্টানরা, এই জন্য আমার আব্বা জান দেখবেন খ্রিস্টান ছেলে বসে মহারাজ খেলে সব লাইন আলোচনা সবাই মিলে আমাদের ভারতবর্ষের কোন হিন্দুর উপরে নয়, সনাতনের উপরে। যারা আইনকে এইভাবে সেই কটা মানুষের উপরে রাখে। কোন কটা? তার মধ্যে যদি মুসলমান থাকে তাকেও আমরা ওই কটা মানুষের মধ্যে যদি মুসলমানও থাকে আমরা ছেড়ে দেবো। দলিত থাকে যারা